বন্ধুরা, যারা দিনের মধ্যে অনেকটা সময় শুয়ে বসে যারা কাটান তাদের জন্য এই পোস্টটা। লম্বা সময় ধরে বসে থাকা আপাতদৃষ্টিতে খুব স্বাভাবিক একটা ব্যাপার হলেও বাস্তবিক অর্থে কিন্তু মোটেই ব্যাপারটা স্বাভাবিক না। বরং লম্বা সময় ধরে যদি আপনি এক জায়গায় মনে রাখবেন বসে থাকেন, তার সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার সাথে যুক্ত। এইবার দেখবেন প্রায় এই কথাটা ডাক্তারবাবু আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স কমান। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? আসলে এটা এমন একটা অবস্থা যখন আপনারা তো জানেন আপনার শরীরে যে গ্লুকোজ যে আপনি খাচ্ছেন তা ইনসুলিনই তাকে রক্তের গ্লুকোজকে ঘাট ধরে বিভিন্ন কোষে, কলায় এবং লিভার টিভারে ঢুকিয়ে দেয়, মাসেলে ঢুকিয়ে দেয়, যার ফলে আপনার শরীরে গ্লুকোজ স্বাভাবিক থাকে। কিন্তু এক্ষেত্রে আপনার শরীর ইনসুলিন তার স্বাভাবিক অ্যাকশন হারিয়ে ফেলছে যখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ফলে রক্তে থাকা গ্লুকোজ লিভার, মাসেল এগুলোতে ঢুকতে পারছে না। এই পরিস্থিতি লম্বা সময় ধরে যদি চলে তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন থেকে শুরু করে অসংখ্য মেটাবলিক ডিসঅর্ডার কিন্তু জন্ম দেয়। তাহলে বুঝতেই পারছেন যারা লম্বা সময় ধরে এক জায়গায় বসে আছেন সেটা কোনো স্বাস্থ্যকর ব্যাপার কিন্তু নয়। ঐতিহাসিকভাবে পৃথিবীতে এমন কোনো যুগই ছিল না যখন মানুষ এক জায়গায় একভাবে বসে থাকার মতো ছিল, মানে একভাবে বসে থেকে মানুষ হেলদি ছিল। বরং এক জায়গায় বসে থাকলেই আপনার আনহেলদি হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই বসে থাকা সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে, কারণ আপনার খাওয়ার পর যদি এক জায়গায় বসে থাকেন আপনার ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। বেশ কিছুদিন আগে পৃথিবী জুড়ে একটা মজার স্টাডি হয়। দুটো গ্রুপের লোকজন নেওয়া হয় এবং স্টাডির জন্য দুটো গ্রুপ বেছে নেওয়া হয়। এক দলকে খাওয়ার আগে 2 ঘন্টা একদম এক জায়গায় বসে থাকতে বলা হয় চুপ করে। আরেক দলকে খাওয়ার 2 ঘন্টা আগে বসে থাকা অবস্থাতেই মাঝে মাঝে একটু উঠে বসে 2-3 মিনিট হেঁটে চলে বেড়াতে বলা হয়। গবেষণা শেষে দেখা যায় যারা 2 ঘন্টা পুরোপুরি বসেছিল তাদের খাওয়ার 2 ঘন্টা পরের ব্লাড গ্লুকোজ, যারা ওই 2 ঘন্টার মধ্যে 2-3 মিনিট করে হেঁটেছিল তাদের তুলনায় যারা শুধু বসেছিল 45% বেড়েছে। সুতরাং বুঝতেই পারছেন যথেষ্ট নড়াচড়া না করা আমাদের কত তাড়াতাড়ি ডায়াবেটিসের কাছে নিয়ে যেতে পারে। এখন যাদের রোজই লম্বা সময় অনেক দিন অফিসের কাজ, কম্পিউটারের কাজ, যারা বসে আছেন তারা কি তাহলে কি করবেন? তারা কি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবেন? গবেষণায় দেখা গেছে খাওয়ার 2 ঘন্টা আগে থেকে যদি 20 মিনিট পর পর কেউ যদি 2 মিনিট করে একটু হাঁটে তাহলে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স তার অনেকটা কমে যায় এবং তার এফেক্ট পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে কত সহজ, তাই না এই টিপসটা? তাহলে ফলো করবেন না কেন? আপনারা ফলো করুন। আরও আছে, খাওয়ার পর, এবার আপনি খেয়ে নিলেন, খাওয়ার পর যদি 10 মিনিটের মতো খুব হালকা চালে একটু হেলে দুলেও হাঁটেন তাহলেও আপনার ব্লাড গ্লুকোজ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার থেকে অনেকটা কমিয়ে আনে। একটা না 7টা গবেষণায় কিন্তু এই রিপোর্ট এসছে। এই হাঁটাটা আপনাকে হাঁটতে হবে খাওয়ার শেষ করার 30 মিনিট থেকে 90 মিনিটের মধ্যে। তাহলে বুঝতে পারছেন এক জায়গায় যারা বসে থাকছেন সারাদিন তাদের কিন্তু খুব বিপদ। বিশেষ করে যাদের প্রি ডায়াবেটিস, যাদের ফ্যাটি লিভার, যাদের ওবেসিটি, যারা একটু মোটাসোটা, তারা কিন্তু চাইলেই এই টেকনিকগুলো একটু ফলো করতে পারেন এবং এই সাধারণ একটু টেকনিক কিন্তু আপনাকে মানে দুর্ভোগের হাত থেকে, চরম দুর্ভোগের হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে। তাই আজকেই হাঁটা শুরু করুন, আজকেই নড়াচড়া শুরু করুন।